আমি গত ২৪ বছর ধরে ইউকে ন্যাশনাল হেলথ সার্ভিসে একজন ডাক্তার হিসাবে বিভিন্ন হাসপাতালে কাজ করেছি। আমি 1995-এ চিটাং মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করি। তারপরে আমার ইন্টার্নশিপের পরে আমি 17th বিসিএস উত্তীর্ণ হই এবং আমার প্রথম পোস্টিং হয় মিরসরাই হেলথ কমপ্লেক্স ইন চিটাগং। তো সেখান থেকে উইদিন 9 মান্থ আমি আমার হাজবেন্ডের সাথে হায়ার স্টাডিজ করার জন্য ইংল্যান্ডে চলে আসি। তারপরে গত 24 বছর ধরে আমি এনএইচএস, যেটা ন্যাশনাল হেলথ সার্ভিস, ওখানে ডাক্তার হিসাবে কাজ করি। এখন আমি একজন কনসালটেন্ট আর ক্লিনিক্যাল লিড হিসাবে একটা হাসপাতালে চাকরি করছি। আমি ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ এর একজন সক্রিয় সদস্য এবং যদি আপনারা বলেন তাইলে আমি হেড অফ মেডিকেল টিম এই টিমের। এবং যখন আমরা ডিসেম্বরের 5th ডিসেম্বর, যেটা যমুনাতে ডক্টর ইউনূসের সাথে আমাদের যে মিটিং হয়েছে, সেখানে আমি আমার মেডিকেল টিমকে লিড করেছি। এবং যে উনার অফিস থেকে আমাদের কাছে আসলে জানতে চেয়েছিল যে কি রিফর্ম প্রপোজাল ফ্রম ফরেন ডক্টরস অ্যান্ড হেলথ প্রফেশনালস। তো উনারা আমাদের বাংলাদেশের হেলথ সার্ভিস নিয়ে আমাদের কি প্রস্তাবনা সেটার বিষয়ে আমাদের কাছে জানতে চেয়েছেন। তো আমাদেরকে আসলে বলা হয়েছে যে আইডেন্টিফাই করার জন্য কি কি প্রবলেম আছে বাংলাদেশের হেলথ সার্ভিসে, যেটা আমরা বাইরে থেকে দেখতে পারি প্রবাসী হিসাবে, এক্সপার্ট হিসাবে, অর লাইক প্র্যাকটিসিং প্র্যাকটিশনার্স হিসাবে, এবং আমরা কিভাবে ওখানে কন্ট্রিবিউট করতে পারি, ওইভাবে ওনারা জানতে চেয়েছেন আমাদের কাছে। তো আমি এবং আরেকজন শ্রদ্ধেয় ডাক্তার সাইফুদ্দিন কিসলু, উনি একজন রিটায়ার্ড কার্ডিওথোরাসিক সার্জন, উনি এনএইচএস এর একজন সিনিয়র ডক্টর ছিলেন। উনি আর আমি মিলে এটা প্রস্তুত করি, কিন্তু এর ভিতরে আমার আরো অনেক সিনিয়র ভাই যারা বিভিন্ন ডাক্তার স্পেশালিস্ট হিসেবে চাকরি করছেন, যাদের দুইটা সেক্টরেই কাজ করার, দেশে এবং বিদেশে কাজ করার ওদের অভিজ্ঞতা আছে, আমি তাদের থেকেও আইডিয়া নিয়েছি। এবং বিকজ আমরা চাইছি যে এটাই আমাদের সুযোগ দেশকে কিছু দেওয়ার জন্য, দেশের কিছু করার জন্য। তো আমরা একটা রিফর্ম প্রপোজাল আমাদেরকে পেশ করতে বলা হয়েছে, যেটা আমরা 5 তারিখে আমাদের চিফ অ্যাডভাইজারের অফিসে এটা আমরা সাবমিট করেছি। সেজন্য আমি আমার টিমকে ধন্যবাদ জানাই। আমি যদিও 3 দিনের জন্য গিয়েছিলাম, তখন আমি আসলে যেতে পারবো কিনা জানতাম না, কিন্তু যখন দেখলাম যে আমাদের মাননীয় প্রেসিডেন্ট ডক্টর হাসনাত হোসেন খুবই অসুস্থ, উনি আসলে তখন জীবন মরণ যুদ্ধের সাথে আছেন, কিন্তু তারপরে উনি বলছেন 5 তারিখে আমাদেরকে ইনভাইট করা হয়েছে ডক্টর ইউনূসের অফিস থেকে, উই মাস্ট গো। এবং আমাদের ওই সময় যাওয়াটা, যদি আপনার মনে থাকে, আপনিও গিয়েছিলেন শরাফত ভাই, যে ওই সময় আমরা যে প্রবাসীরা বাংলাদেশ গভর্নমেন্টের পাশে আমাদের দাঁড়ানোটা, যে আমরা মানে যে এটা অনেক অনেক দরকার ছিল। তো উনি যখন আমাকে বলছেন যে উনি যেতে পারবেন না, মিসেস বারী, আমাদের ওই অনুষ্ঠানে একটা জিনিসের খুব অভাব ছিল, আমরা খুব মিস করছিলাম ডাক্তার হাসনাত হোসেনকে। ওনার অনুপস্থিতিটা বড় ধরনের আঘাত পেয়েছি আমি ওই দিন। এটা আল্লাহর ইচ্ছা। হ্যাঁ, অ্যাবসলিউটলি। কিন্তু উনি যেরকম ডিটারমিন ছিলেন যে এই অনুষ্ঠানটা হতে হবে, এটা আমাদের জন্য একটা অসম্ভব অনার। আসলে আমরা 4টা কন্টিনেন্ট থেকে, 11টা দেশ থেকে 31 জন প্রফেশনালস, যারা হাইলি রিগার্ডেড ইন ডিফারেন্ট সেক্টরস, ডিফারেন্ট ফিল্ডস ইন থ্রু আউট দিস ওয়ার্ল্ড, যারা সবাই আমরা গেছি। এবং জুডিশিয়ারি, এডুকেশন, হিউম্যান রাইটস, বিভিন্ন সংস্কারের ব্যাপারে আমাদের থেকে রিফর্মের, ফরেন পলিসি, তারপরে এনআরবি ইস্যু নিয়ে, সেগুলিতে আমি আসলে সত্যি গর্বিত যে আমি ওই জায়গা থেকে দাঁড়িয়ে, নিজের জায়গা থেকে দাঁড়িয়ে হেলথের ব্যাপারে কিছু রিফর্মের কন্ট্রিবিউট করতে পারছি অন্যদের সাথে। আই থিঙ্ক, ইফ আই এম নট রং, 12 different reform proposal we have submitted. তো এটা একটা বড় বিষয়, কারণ আমি জানি বাংলাদেশে এখন সংস্কার হচ্ছে এবং ইতিমধ্যে কিছু সাবমিটেড ডকুমেন্টের এক্সিকিউশন করা হয়ে গেছে অলরেডি। যেমন পাসপোর্টে ভোটের অধিকার বিদেশিদের, সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, গো হ্যাঁ।
এগুলি অনেক বড় ব্যাপার, এবং আমরা যে কন্ট্রিবিউট করতে পেরেছি বাংলাদেশ, এবং অলরেডি আমাদের প্রেসিডেন্ট যে প্রস্তাব দিয়েছেন এই ক্লিপগুলো আমরা চালাবো যে at least 10% from overseas নেওয়ার জন্য। এটা রিগার্ডলেস অফ এনি এরিয়া ওনারা কিন্তু নেওয়া শুরু করেছেন অলরেডি। উপদেষ্টা আরেকজন নিয়েছেন, একজন তো যুক্তরাষ্ট্র থেকে নিয়ে নিলেন, ক্যালিফোর্নিয়া থেকে। সো এটা আমি বলবো আমাদের ভয়েস ফর গ্লোবাল অনেক বড় বাংলাদেশের সাকসেস, বিজয়। Yes. আর দেশের জন্য করার এটাই সুযোগ। আমার মনে হয়েছে যে জুলাই অগাস্টে যে গণ অভ্যুত্থান, এরপরে আমরা অন্তত একটা জিনিস ফিল করছি যারা আমরা বাইরে থাকি, দেশের প্রতি আমাদের মায়া ভালোবাসা সবসময় ছিল, কিন্তু এতটা যে প্রবল যে আবেগ অনুভূতি, আমাদের দায়িত্ব এবং দায়বদ্ধতা, সেটা আমরা মনে হয় বেশি ফিল করছি। এবং আমরা সবাই ইউনাইটেড, দেশের সার্বভৌমত্ব, দেশের প্রয়োজনে, দেশের উন্নতির জন্য আমরা যারা প্রবাসী আছি তাদের কন্ট্রিবিউশন আমরা যে যেখান থেকে পারি করার চেষ্টা করেছি। তো আমি খুবই খুবই গর্বিত যে আমি ওই সময় প্রেজেন্ট থাকতে পেরেছি এবং কিছুটা হলেও আপনি ওখানে প্রেজেন্ট ছিলেন, এটা নিয়ে আপনি সুন্দরভাবে গুছিয়ে বলেছেন। আই এম রিয়েলি প্রাউড অফ ইউ যে আপনি যেভাবে উপস্থাপন করলেন। আমি আপনার কাছে আবারও আসবো, আমি আমাদের প্রেসিডেন্টের কাছে যাচ্ছি, ডক্টর হাসনাত হুসাইন। ডক্টর বারী কিভাবে বললেন, উপস্থাপন করলেন, এবং আপনি কি নিয়ে বসে আছেন, ইউ ক্যান স্টার্ট উইথ ইয়োর ঝুরি, আপনার প্যাকেট দিয়ে শুরু করেন। প্লিজ গো হেড, ফ্লোর ইজ নাও ইয়োরস ডক্টর হাসনাত। ধন্যবাদ। আমি আসলে শোনার জন্য এসেছি, কারণ এটা সত্যি যে ইউনূস সাহেব আমাদেরকে দাওয়াত করেছিলেন ওই সময়, যেটা ডক্টর বারী বলছেন যে ওই সময় যাওয়া দরকার ছিল। হি নিডেড টু বি সাপোর্টেড বাই বাংলাদেশিজ অল ওভার দি গ্লোব। এবং আমরা যেহেতু ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশ, আমরা তাকে প্রস্তাব করেছিলাম যে আমরা স্পেশালিস্ট গ্রুপ পাঠাবো। এবং ডক্টর বারী খুব নাইসলি সাম আপ করছেন, আমি রিপিট করতে চাই না। 12টা ফিল্ডে 11টা কান্ট্রি থেকে 4 কন্টিনেন্ট থেকে আমাদের বিশেষজ্ঞরা গিয়েছিলেন এবং তারা বক্তব্য রেখেছেন এবং তাদের পরামর্শ দিয়ে এসছেন। আমি খুব গর্বিত যে আমি হয়তো যেতে পারিনি অসুস্থতার কারণে, কিন্তু দি টিম ডিড ভেরি ওয়েল। ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশে, অর্থাৎ প্রবাসী, অর্থাৎ এনআরবি, আমরা যারা নন রেসিডেন্ট বাংলাদেশি, আমাদের মূল্যায়ন যথাযথভাবে ইউনূস সরকার করেছেন। তিনি আমাদের কাছে চেয়েছেন যে আমাদের যেটা অভিজ্ঞতা, ডক্টর বারী যেটা বলছেন, আমরা দেশে বিদেশে কাজ করে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি, তার জন্য আমরা দিতে গিয়েছিলাম। আমরা দেশ থেকে কিছু নেবার নেই, আমরা দেশকে ভালোবাসি, সেই জন্য গিয়েছিলাম। এবং প্রত্যেকটা ফিল্ডে আমাদের আমরা কতখানি কি করতে পারি, এবং আপনারা মেনশন করেছেন যে আমাদের প্রস্তাবের অনেকগুলো, সংস্কার প্রস্তাবের অনেকগুলোই গৃহীত হয়েছে। ওদের ওয়েবসাইটে গেলে দেখবেন 103, 104, 105, 106 সবগুলো আমাদের সাবমিশন। তারপরে আমাদের বিভিন্ন ঝামেলা ছিল, পুলিশ ভেরিফিকেশন না হলে আইডি কার্ড পাওয়া যায় না, আইডি কার্ড না পেলে পাসপোর্ট পাওয়া যায় না, পাসপোর্ট না পেলে ভোট দেওয়া যায় না। গত 50 বছর ধরে আমরা প্রবাস থেকে ভোট দিতে পারি না। এগুলো সব উত্থাপন করা হয়েছে এবং কার্যকর করা হচ্ছে। এবং আরেকটা জিনিস শুধু অ্যাড করতে চাই, কারণ আমি আপনাদের কথা শুনতে চাই, আমি খুব গর্বিত। এটা তো মেডিকেল টিমের লিড কোঅর্ডিনেটর ডক্টর বারীর কথা শুনলাম আমরা, কিন্তু তার সঙ্গে আরো ডাক্তার ছিলেন, ইয়াং ডাক্তার ছিলেন, তারা বলে এসছেন যে এই যে পঙ্গু মানুষগুলো, আমরা বিলেতে বসেই দেখি লন্ডনে ট্রমা সেন্টার আছে, প্রত্যেকটা বড় বড় হাসপাতালে, রয়্যাল লন্ডন হসপিটাল যেখানে আমি ছিলাম সেখানে আছে, সেন্ট জর্জেসে আছে। বাংলাদেশে আমাদের একটা ছোট্ট বিরতি জবাব, ট্রমা সেন্টারের কথা বলেন, আমি সেখানে আবার এই ব্যাপারে ডক্টর বারী বলবেন।